তো বন্ধুরা, আমি দয়াল, একজন মানুষ যার কণ্ঠে পাগল পুরো দেশ, হাজার হাজার ফ্যান, কোটি টাকার লাইভ, কিন্তু ক্যামেরার পিছনে সে ছিল সবচেয়ে একা। আজকের গল্প শাকিব খানের নতুন মুভি রকস্টারের, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর স্টারডম মিলে তৈরি হয়েছে ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি শাকিব খান এবং সাবিলা নূরের নতুন আলোচিত মুভির পুরো গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্পের শেষটা আপনাকে ইমোশনাল করে দিবে। তার আগে যদি দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আগুন নামের এক ছেলেকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় রক স্টার হওয়ার, কিন্তু গরিব পরিবারে জন্ম হয়, কেউ তার স্বপ্নকে গুরুত্ব দিত না। দিনে ছোটখাটো কাজ আর রাতে গিটার নিয়ে গান, এইভাবে চলছিল তার জীবন। একদিন একটি নৌকার কনসার্টে সে গান গায়, আর সেখান থেকেই ভাইরাল হয়ে যায় তার কণ্ঠ। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে চিনতে শুরু করে। কিছুদিনের মধ্যেই আগুন দেশের সবচেয়ে বড় মিউজিক আইকনে পরিণত হয়। বিশাল স্টেজ, হাজার হাজার ফ্যান, চারদিকে শুধু আগুন আর আগুন চিৎকার। কিন্তু এত সফলতার মাঝেও আগুন ভিতরে ভিতরে একা ছিল। একদিন হঠাৎ আগুনের পরিচয় হয় এক মেয়ের সাথে। এই চরিত্র অভিনয় করেছে সাবিলা নূর। মেয়েটি অন্য সবার মতো ছিল না। সে আগুনের টাকা বা স্টারডম দেখে কাছে আসেনি। সে আগুন নামের মানুষটাকে ভালোবেসেছিল। ধীরে ধীরে তার মধ্যে ভালোবাসা তৈরি হয়। দুজনে একসাথে শহরের রাস্তায় ঘুরে বেড়ায়, বাইক রাইড করে, আর আগুন তার জীবনে সবচেয়ে সুখের সময় কাটাতে শুরু করে। অনেকদিন পর আগুন মনে করতে থাকে, হয়তো এবার সে সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। কিন্তু একজন সুপারস্টারের জীবন এত সহজ না। আগুনের চারপাশে তখন অসংখ্য শত্রু তৈরি হতে থাকে। কেউ তার জনপ্রিয়তা সহ করতে পারছিল না। মিডিয়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে নিউজ বানাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানান গুজব। এরপর গল্পে আসে আরো কিছু রহস্যময় চরিত্র। তার আগুনকে ব্যবহার করে নিজের লাভ নিতে চায়। ধীরে ধীরে আগুন বুঝতে পারে এই দুনিয়ায় সবাই তাকে ভালোবাসে না। অনেকে শুধু তার ফেম ব্যবহার করতে চায়। এদিকে সাবিলা নূরের সাথে তার সম্পর্ক দ্রুত তৈরি হতে থাকে। এক সময় আগুন মানসিকভাবে ভেঙে পড়ে। বাইরে হাজার হাজার মানুষের সামনে হাসতেও রাতে একা ঘরে বসে সে কান্না করত। নো ওয়ান লাভ মি, এই গানটা তখন তার জীবনের বাস্তবতা হয়ে যায়। একদিকে ক্যারিয়ারের চাপ, অন্যদিকে ভালোবাসা হারানোর ভয়। সব মিলিয়ে শুরু করে কনসার্টের রাগ, মিডিয়ার উপর ক্ষোভ, চারপাশে শুধু বিশৃঙ্খলা। শেষের দিকে আগুন জানতে পারে তার কাছে কিছু মানুষ তাকে ধ্বংস করার প্ল্যান করেছে। সে বুঝতে পারে স্টারডমের এই চকচকে দুনিয়াটা আসলে অনেক অন্ধকার। এক বিশাল কনসার্টের রাতে আগুন শেষবারের মতো স্টেজে ওঠে। হাজার হাজার মানুষ তার নাম চিৎকার করছে, কিন্তু কিন্তু আগুনের চোখে তখন শুধু কষ্ট। সে গান গাইতে গাইতে বুঝতে পারে টাকা, ফেম, পাওয়ার কিছুই মানুষকে সুখ দিতে পারে না। তার দরকার ছিল শুধু সত্যিকারের ভালোবাসা। শেষ দৃশ্যে আগুনের জীবনে কি ঘটে সেটা মুভির সবচেয়ে বড় ইমোশনাল টুইস্ট। এই মুভি শুধু একজন রক স্টারের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যে পুরো পৃথিবীর ভালোবাসা পেয়েও ভিতরে ভিতরে একা ছিল। মুভিটি দেখিয়েছে খ্যাতি মানুষকে বড় বানাতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। তো বন্ধুরা, আপনাদের কাছে রকস্টার মুভি কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।